এই ডিজাইনটাকে যদি আমরা পিছনের বোর্ডটার সাথে মকআপ করতে চাই তাহলে আমরা এভাবে করব না, এভাবে করলে ভালো হবে না। এর জন্য আমরা প্রথমে চলে যাবো টুলবারে, এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপার টুলটা দিয়ে একটা শেপ ক্রিয়েট করে নেব। ওকে, তারপর আমরা চলে যাবো লেয়ারে, তারপর এখানে মাউস রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। তারপর এটাকে কন্ট্রোল টি প্রেস করব, তারপর ডিস্ট্রয় ক্লিক করব। তারপর আমরা একটু জুম করে আমাদের বোর্ডটার সাথে এই শেপটা সুন্দর করে ফিট করে নেব। ওকে, ফিট করা হয়ে গেলে আমরা আবারও চলে যাবো লেয়ারে, এখান থেকে এখানে ডবল ট্যাপ করব, তারপর এখানে আমাদের ডিজাইনটা নিয়ে আসবো। তারপর এটাকে এখানে ফিট করে নেব সুন্দর করে। ফিট করা হয়ে গেলে কন্ট্রোল এস প্রেস করব, তাহলে সেভ হয়ে যাবে। তারপর উপর থেকে ক্রস আইকনে ক্লিক করে এটাকে কাট করে দেব। তারপর আমরা আবারও চলে যাবো লেয়ারে, এখান থেকে এই গাছগুলোকে আমরা রিমুভ করতে হবে, এর জন্য এই লেয়ারটা হাইড করে নেব। তারপর আমরা চলে যাবো টুলবারে, এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটা নেব। ওকে, তারপর আমরা রাইট সাইডের উপরে দেখতে পারবো, এখানে এরোটার মধ্যে ক্লিক করে লেসতে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমাদের সাবজেক্টটা সুন্দর করে সিলেক্ট করে নেব। ওকে, সিলেক্ট করা হয়ে গেলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর আমরা চলে যাবো লেয়ারে, এখান থেকে লেয়ারটাকে উপরে নিয়ে আসবো সবার। তারপর আমাদের ডিজাইন লেয়ার করব, তারপর এটা সিলেক্ট করে আমরা চলে যাবো এফএক্সে, এখান থেকে আমি চলে যাবো ব্লেন্ড অপশনে। তারপর এখানে আমি যেভাবে অ্যাডজাস্ট করছি সেম টু সেম আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। করা হয়ে গেলে ওকেতে ক্লিক করে দেব। তারপর আমরা চলে যাবো ব্লেন্ড অপশন, এখান থেকে আমরা মাল্টিপ্লাই চয়েস করে দেব, তাহলেই হয়ে যাবে।